স্যার স্যার কাম শেষ, এবার টাকাটা দেন, বাড়ি যাই। ইস, খালি টাকা টাকা করস কা? আমি কি টাকা টাকা পলাই যেতেছি নাকি? যা, কালকে নিস। দুদিন পরে কোরবানি। আমি চিন্তা করছি কিভাবে 10-12টা গরু দিয়ে কোরবানি দিব। আর উনি ওনার 500 টাকার টাকাটা দিতে জানতে তোমার মেজাজটাই খারাপ হয়ে গেছে। এই মিন্টু, চাটা চিনি ছাড়া, যত সব ঝামেলা। কি রে খারাপ সুস্কার, তোমরা যাইতে গেছি, যা। ভাই 1 কেজি চাল আর 1 পোয়া ডাল দেন। টাকা কই? মালিক কইছে কাল আমার টেহা দিব, কাল আমি সব টেহা দিয়ে দিব। দেখো করিম মিয়া, তোমার এই কাল কাল বহুত শুনছি, তোমারে আর আমি বাকি দিতে পারবো না। ভাই সদাই না দিলে তো আমার চাউল বাল সব না খায় থাকবো। তা আমি কি করবো? তোমাকে যদি আমি দিতে থাকি তাহলে আমি চলি কেমনে? আর আমারও তো একটা সংসার আছে নাকি? বাজার কাইলি নিও, যাও। ভাইজান আপনি আরে তোমার বংশের বাতি, আসো আসো বাবা। কি খবর আব্বা? বাবা, হ্যাঁ, আপনি এটা কি করতেছেন? কেন, কি হয়েছে? আপনারা কি করিম ভাইয়ের টাকা দেন নাই? ও এই কথা। শোন, শ্রমিকরা হইল আকাশের ঘুড়ির মতো। ঘুড়ি যদি একবার ছাইরা দেস আর পাওয়া যায় না, হারা যায় আকাশে। আর শ্রমিকরাও হইল তাই, সব টাকা দিয়ে দিলে পরের দিন নাও আসতে পারে, যার জন্য কিছু টাকা এরকম রেখে দিতে হয়, বুঝলি? কিন্তু বাবা, এটা তো ঠিক না। একটা মানুষ সারাদিন কাজ করে শুধুমাত্র দুমুঠো ভাতের জন্য, আর দিন শেষে ওই টাকাটাই যদি আমরা তাকে না দেই, তাহলে তো ওরা না খেয়ে থাকবে। আর না খেয়ে থাকার কষ্ট তারাই বুঝে, যারা না খেয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি, আর লেকচার দিতে হবো না, দাঁড়াও। এই নাও, 2 দিনের টাকা বাকি ছিল, দিয়ে গিয়ে মানব সেবা করো, যাও। থ্যাংক ইউ বাবা। থ্যাংক ইউ।
খাবার খাচ্ছেন? রহিম ভাই, এটা আপনার জন্য আমার পক্ষ থেকে, আর এটা হলো আপনার পারিশ্রমিক।